সেই মাটির কাজ সমাপ্ত হয়েছে এবং রঙের কাজ এখনো বাকি রয়েছে। করে গয়না দিয়ে টোটাল প্রতিমাটাকে সাজিয়ে ফেলা হয়েছে। এই প্রতিমাটা মোটামুটি কমপ্লিট বলা চলে। আর এই মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর একদম অপোজিটেই কিন্তু এই ধরনের কিছু মূর্তি দেখতে পাচ্ছি। আর এই স্টুডিওতে হঠাৎ চোখে পড়লো এরম বিশাল আকৃতির একটি সরস্বতী প্রতিমা। সকলকে জানাই স্বাগত আরো একটি নতুন ভিডিও। শীতের হিমেল হাওয়ার সাথে বসন্তের সোনালী রোদ্দুর শহরে পড়তে শুরু করেছে, আর তার মধ্যেই বছরের প্রথম উৎসব, বছরের প্রথম পুজো সরস্বতী পুজো একদম দোরগোড়ায়। বাগদেবী আরাধনায় মেতে ওঠে 8 থেকে 80 সকল। স্কুল হোক, কলেজ হোক, কিংবা পুজোর কমিটি, কিংবা বারোয়ারি ক্লাব, সমস্ত জায়গায় কিন্তু বিনা পানি আরাধনার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর যদি সরস্বতীর কথা বলা হয় তাহলে সেই সমস্ত প্রতিমাগুলো কিন্তু রওনা দেয় কুমোরটুলি থেকে। আমাদের সকলের প্রিয় সেই কুমোরটুলিতে একদম জোর কদমে প্রস্তুতি চলছে সেই সমস্ত প্রতিমা প্রস্তুতি। দেবী সরস্বতীর প্রতিমা প্রস্তুতি চলছে কুমোরটুলিতে। আর আমি এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরণির ওপর। আর রবীন্দ্র সরণি জুড়ে এবং গোটা কুমোরটুলিতে এখন প্রচুর প্রচুর প্রতিমা যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। কুমোরটুলিতে কিভাবে বাগদেবী প্রস্তুতি চলছে, বাগদেবী আরাধনার প্রস্তুতি চলছে, এবং কুমোরটুলিতে কিভাবে সেজে উঠছে দেবী সরস্বতী, সমস্ত চিত্র আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা দেখতে থাকো, ধীরে ধীরে সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সদাব্যস্ত এই রবীন্দ্র সরণিতে সব সময় যানবাহন একদম ভর্তি থাকে। আর এই মুহূর্তে একদম কুমোরটুলির যে পাড়ার সামনে চলে এসছে। এইখানে সবার প্রথমে একটা প্রতিমাতে আমার চোখ পড়লো। এই প্রতিমাটা কিন্তু দেখতে অসাধারণ। দেবী সরস্বতী এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এত সুন্দর দেখতে লাগছে এই প্রতিমাটা না। তোমাদের সাথে প্রথমেই এই প্রতিমাটা শেয়ার করলাম তাই জন্য। এই প্রতিমার মোটামুটি ভাবে মাটির কাজ, যে সেই মাটির কাজ সমাপ্ত হয়েছে এবং রঙের কাজ এখনো বাকি রয়েছে। হাতে বেশ কিছুদিন সময় রয়েছে, তার মধ্যেই কিন্তু এই প্রতিমা প্রস্তুত হয়ে রওনা দেবে তার গন্তব্যে। এত সুন্দর একটি প্রতিমা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম। তো চলো বাকিগুলো তো শেয়ার করবো ধীরে ধীরে। আর রবীন্দ্র সরণির এই রাস্তাতেও কিন্তু চরম ব্যস্ততা রয়েছে, কারণ কুমোরটুলির প্রচুর প্রতিমাই রবীন্দ্র সরণির ওপর তৈরি হয়। আর এখন কিন্তু এই যে মাটির প্রলেপ দেওয়া চলছে, মাটির যে শেষ পর্যায়ের কাজ, সেই শেষ পর্যায়ের কাজ কিন্তু করছেন কুমোরটুলিতে। এই রবীন্দ্র সরণির ওপর চলছে জোর কদমে কাজ। তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে সেই সমস্ত চিত্র। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। তো দেখা, এখানে ছোট থেকে বড় সমস্ত ধরনের প্রতিমা রয়েছে। এখানে দারুণ দারুণ কিছু প্রতিমা রয়েছে। প্রতিমাগুলো বসে রয়েছে, হাতে বীণা ধরে রয়েছে, এবং 4 হাতেরও সরস্বতীর প্রতিমাও রয়েছে এখানে। আর এই রবীন্দ্র সরণির ওপর কিন্তু এই ধরনের কিছু বড় বড় সরস্বতী প্রতিমাও তৈরি হচ্ছে। এরকম বড় একটি সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, তার পাশাপাশি আরো বেশ কিছু ছোট সরস্বতী প্রতিমাও রয়েছে। এখানে একটি ছোট সরস্বতী প্রতিমার ওপর মাটির কাজ, যেটা সেই মাটির কাজ কিন্তু চলছে। তো চলো আগে এগিয়ে দেখি আরো কি কি রয়েছে। কুমোরটুলির নাম তো জগৎ জোড়া। আর এই কুমোরটুলিতে যেমন কলকাতার বহু স্কুল, কলেজ, বারোয়ারি কমিটিতে প্রতিমা যায় এই কুমোরটুলি থেকে, তেমন কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কুমোরটুলি থেকে সেই সমস্ত সুন্দর সুন্দর প্রতিমা। তার সাথে সাথে কুমোরটুলি থেকে দেশ বিদেশেও পাড়ি দেয় প্রচুর প্রচুর প্রতিমা। আর এই কারণেই কুমোরটুলি কিন্তু জগৎ বিখ্যাত। আর এই কুমোরটুলির প্রতিমা এত সুন্দর প্রতিমা হয়, আর সবচেয়ে বড় কথা, বেশ কম দামে কুমোরটুলি থেকে প্রতিমা পাওয়া যায়। তার সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার। আর কুমোরটুলির যেখানে পুজোটা হয়, দুর্গাপুজোটা হয় কুমোরটুলির সার্বজনীন সেই রাস্তাটাতে, এই রাস্তার ওপরেও কিন্তু বেশ বড় বড় সাইজের কিছু প্রতিমা প্রস্তুত হচ্ছে এখন। তার কাজ এখন বেশ কিছু বাকি রয়েছে। তাও এই প্রতিমাটা আমি দেখতে পাচ্ছি, বিশাল বড় বড় দুটো প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর চলে এসেছি কুমোরটুলির সেই অতি পরিচিত গলিতে। তোমরা প্রত্যেকেই এই গলিকে চেনো। আর ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো কি কি প্রস্তুতি চলছে। আর প্রথমে ঢোকার মুখে কিন্তু এই ধরনের কিছু প্রতিমা দেখতে পাচ্ছি। এরম প্রতিমা এর আগেও দেখলাম। এরম ছোট বড় প্রচুর প্রতিমাই রয়েছে কুমোরটুলির আনাচে কানাচে। আর এখানে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছি, এই প্রতিমাগুলোর কিন্তু সাজ একেবারে কমপ্লিট বলা চলে। বেশ কিছু প্রতিমার চক্ষুদানও হয়ে গেছে, এবং মা কিন্তু সেজেগুজে প্রস্তুত তার গন্তব্যে রওনা দেওয়ার জন্য।
এবং বেশ সুন্দর সুন্দর কিছু প্রতিমা রয়েছে। একদম যে ঘরোয়া সাজে যে সমস্ত প্রতিমাগুলো হয়, ঘরের বাড়ির যে প্রতিমাগুলো, সেই প্রতিমাগুলি সম্ভবত এখানে রয়েছে। একদম অতি পরিচিত সেই সাবেকি সাজের প্রতিমা একদম পর পর কিন্তু সাজানো রয়েছে। খুব সুন্দর সুন্দর প্রতিমাগুলি কিন্তু রয়েছে এখানে, এবং কিছু কিছুর কাজ এখনো বাকি রয়েছে এবং কিছু কিছুর কাজ প্রায় সম্পূর্ণের পথে। এই কুমোরটুলিতে গলিতে চলতে চলতেই পথে নজরে পড়লো এই ধরনের কিছু ভিন্ন সাজের প্রতিমা। মানে প্রতিমাগুলো একেবারে সাবেকিও নয়, আবার একেবারে থিমেরও নয়, একটু ভিন্ন সাজের প্রতিমা। এই প্রতিমাগুলো কিন্তু এখানে প্রস্তুত চলছে। কুমোরটুলির এই যে গলি রয়েছে, এই গলিতে এসে প্রথমে তোমরা এই স্টুডিওতে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর প্রতিমা পেয়ে যাবে। এবং এই প্রতিমাগুলো সম্ভবত বায়না করা রয়েছে, কারণ এখানে ঠাকুরের গায়ে ট্যাগ লাগানো রয়েছে। তো পরপর ভেতরে অনেক প্রতিমা রয়েছে, সুন্দর সুন্দর অজস্র প্রতিমা রয়েছে। আর কুমোরটুলির এই গলিতে কিন্তু একদম পরপর প্রচুর প্রতিমা রয়েছে, যেগুলোর প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে চলছে। মাটির কাজ প্রায় শেষ বলাই চলে। এখানে একটি প্রতিমা রয়েছে, দেখাই কত সুন্দর একটি প্রতিমা রয়েছে। এখানে একটি প্রতিমা রয়েছে, দারুণ দেখতে লাগছে। কিন্তু টোটালটা সাজানো গোছানো হয়ে গেলে আরো সুন্দর হয়ে উঠবে। আর এই স্টুডিওটায় কিন্তু পরপর দেখতে পাচ্ছি প্রচুর প্রতিমা একদম রয়েছে ভেতরের দিকে। একদম একদিকে কিন্তু দাঁড়ানো প্রতিমা, বসা প্রতিমা, সমস্ত ভঙ্গিতেই তোমরা প্রতিমা কিন্তু পেয়ে যাবে। আর বেশিরভাগ প্রতিমাই কিন্তু এখানে একদম সাবেকি সাজের প্রতিমা। আর কুমোরটুলিতে চলতে চলতে এই ধরনের একটি প্রতিমা দেখতে পেলাম, বেশ সুন্দর দেখতে লাগছে প্রতিমাটা। এবং এত সুন্দর করে গয়না দিয়ে টোটাল প্রতিমাটাকে সাজিয়ে ফেলা হয়েছে। এই প্রতিমাটা মোটামুটি কমপ্লিট বলা চলে। পাশের প্রতিমাটা হয়তো এই প্রতিমার মতোই সাজানো হবে। এত সুন্দর দেখতে লাগছে টোটাল প্রতিমাটা, খুব সুন্দর লাগছে। এইভাবে গয়না পরিয়ে সাজ দিয়ে যে প্রতিমা, তো মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা এই সমস্ত সুন্দর প্রতিমা পেয়ে যাবে এই কুমোরটুলি থেকে। এখানে বেশ কিছু এই ধরনের ছোট ছোট প্রতিমা রয়েছে, ছোট সাইজের যে সমস্ত প্রতিমা অনেকে বাড়িতে পুজো করার জন্য নিয়ে যান, সেই সমস্ত প্রতিমার পাশাপাশি কিন্তু আমি এখানে একটা প্রতিমা দেখতে পেলাম। এই প্রতিমাটা একদম সেই বাড়ির বউয়ের মতো সাজানো হয়েছে। এই প্রতিমাটাকে সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই স্টুডিওর ভেতরে দেখাই, এই স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর এই ধরনের প্রতিমা রয়েছে। আর প্রতিমার সাজ কিন্তু একেবারে শেষের পথে। আর এদিকে কিন্তু এখন চক্ষুদানও চলছে, একটি প্রতিমা দেখতে পাচ্ছি। এবং যদি ভেতরের দিকটা দেখাই, ভেতরের দিকটা কিন্তু এরকম প্রচুর প্রতিমা রয়েছে, ছোট থেকে বড় সমস্ত ধরনের প্রতিমা, যেগুলো কিন্তু একেবারে সাজানো গোছানো প্রায় শেষের পথে। মায়ের কাপড় পরানোর পর্ব চলছে এখন। কিছু কিছু প্রতিমার চক্ষুদান বাকি, কিছু কিছু প্রতিমার চক্ষুদান কিন্তু হয়ে গেছে। এই স্টুডিওটা একটু দেখাই, এই স্টুডিওটায় কিন্তু এরকম বেশ কিছু থিমের সাজের প্রতিমা রয়েছে। এরকম বেশ ভিন্ন স্বাদের কিছু প্রতিমা, যেগুলো সাবেকি থেকে একটু আলাদা, কিন্তু প্রতিমার আঙ্গিক কিন্তু একটু থিমের। তো এখানে বেশ সুন্দর সুন্দর কিছু প্রতিমা দেখতে পাচ্ছি। প্রাথমিক রঙের কাজ যেটা, সেই প্রাথমিক রঙের কাজ এই সমস্ত প্রতিমা শেষ হয়ে গিয়েছে। এবং সেই সমস্ত প্রতিমা যে শেষ মুহূর্তের কাজ, সেই শেষ মুহূর্তের কাজগুলো জোর কদমে চলছে। টুলির এই গলিতে চলতে চলতে হঠাৎ চোখে পড়লো এই ধরনের কিন্তু একদম ছোট ছোট সাইজের প্রতিমা। এই ছোট ছোট সাইজের প্রতিমাগুলোকে এখন কিন্তু রোদে দেওয়ার পর্ব চলছে। তো এরকম ছোট ছোট সাইজের একদম প্রতিমাও কিন্তু তোমরা কুমোরটুলি থেকে সরাসরি কিনতে পারো। আর মোটামুটি রেঞ্জটা জেনেছি, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, তবুও দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। আর এই স্টুডিওর ভেতর কিন্তু দেখতে পাচ্ছি এরকম প্রচুর মাটির সাজের প্রতিমা রয়েছে। একদম সমস্ত কিছু কিন্তু মাটির সাজে। আর এই মাটির সাজের প্রতিমাগুলো কিন্তু বেশ দেখতে সুন্দর হয়। তার সাথে কিন্তু এখানে কিন্তু এখন রং করার কাজ চলছে।
দাদা কিন্তু রং করছেন প্রতিমাগুলো। ভেতরে বেশ কিছু প্রতিমা রঙের কাজ হয়ে গেছে। কুমোরটুলির মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর একদম সামনেই তোমরা এই ধরনের মাটির প্রতিমা, মানে মাটির সাজের প্রতিমা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। কুমোরটুলিতে কিন্তু এরম বড় বড় প্রতিমাও দেখতে পাচ্ছি। এরম বড় বড় প্রতিমা তো সাধারণত বারোয়ারি ক্লাবগুলোতে চলে যায়। স্কুল কলেজেও অনেক সময় এরম বড় প্রতিমা যায়। পাশে আরো একটি সুন্দর সাজের প্রতিমা দেখতে পাচ্ছি। সাজটা কিন্তু পুরোটাই মাটির। আর এই প্রতিমাটা কিন্তু দারুণ দেখতে লাগছে। টোটাল প্রতিমাটাই কিন্তু মাটির সাজ। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর একদম সামনেই কিন্তু তোমরা এইরকম কিছু প্রতিমা পেয়ে যাবে। এই স্টুডিওটা প্রত্যেক বাড়ি দেখি এই ধরনের কিন্তু ছোট ছোট সাইজের প্রতিমা পাওয়া যায়। আর এই প্রতিমাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এত সুন্দরভাবে মাটির সাজ করানো হয়েছে এই প্রতিমাগুলো। আর তার উপর কিন্তু প্রাথমিক রঙের যে কাজ এই প্রতিমাগুলো, সেই প্রাথমিক রঙের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরপর বাকি কিছু রঙের কাজ বাকি, সেই রঙের কাজ কিন্তু কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। হাতে আর মাত্র কিছু দিন। আর চলে এসেছি কুমোরটুলির আকর্ষণীয়, সব থেকে আকর্ষণের জায়গা মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও কিন্তু বেশ দারুণ দারুণ বড় বড় কিছু প্রতিমা দেখতে পাওয়া যায়। আর এখন যেটা দেখতে পাচ্ছি সামনেই, একদম বাসন্তী রঙের শাড়ি পরে, আমরা ঠিক যেমনটা ছোটবেলায় সরস্বতী পুজো জেনে এসেছিলাম বাসন্তী রঙের শাড়ি পরে মা আসেন, আর ঠিক সেই রকম একদম সাবেকি সাজে প্রতিমা। তার একদম শেষ পর্যায়ের কাজ চলছে, চক্ষুদান বাকি রয়েছে, মায়ের প্রায় সাজ শেষের পথে। আর এত সুন্দর একটি বড় প্রতিমা এখানে কিন্তু রয়েছে। তার কিন্তু আগে থেকেই বায়না করা রয়েছে এরকম বড় বড় প্রতিমা কিন্তু বড় বড় ক্লাব থেকে শুরু করে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিতে রওনা দেবে। এবার তার সাথে সাথে পাশাপাশি এই স্টুডিওর ভেতরে দেখাই, স্টুডিওর ভেতরে কিন্তু এখন সাজগোজের কাজ মায়ের সেইগুলো কিন্তু চলছে খুব জোর কদমে। ভেতরে কিন্তু আরো দারুণ দারুণ কিছু প্রতিমা রয়েছে। সেই সমস্ত প্রতিমাগুলোর কিন্তু এখন দাদারা কাজ করছেন, খুব জোর কদমে কাজ চলছে। কিন্তু কিছুদিনের মধ্যেই এই প্রতিমাগুলো রওনা দেবে তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। ভেতরে একটি প্রতিমা রয়েছে এরকম লাল কালারের, পুরোপুরি লাল রঙের শাড়ি, তার সাথে লাল রঙের যে চালচিত্র। আর এখানে একটি প্রতিমা দেখাই, এই প্রতিমাকে কিন্তু মায়ের যে চুল, সেই চুল দিয়ে সাজানো চলছে। আর প্রতিমাগুলোতে একদম সাবেকি সাজের হয়। তার সাথে কিন্তু এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর যে প্রতিমার যে মুখশ্রীগুলো হয় না, খুব সুন্দর সুন্দর হয়, দারুণ দেখতে লাগে। এই টোটালটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি আসবো তোমাদের সাথে, টোটালটা আবার শেয়ার করে যাব। কিন্তু আপাতত কুমোরটুলির এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে চিত্রটা ঠিক এইরকম। আর এই মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর একদম অপোজিটেই কিন্তু এই ধরনের কিছু মূর্তি দেখতে পাচ্ছি। এই মূর্তিগুলো সাধারণত আমরা সুকুমার রায়ের আবোল তাবোল কবিতাতে দেখতে পেয়েছি। রামগরুড়ের ছানা থেকে বিভিন্ন যে সমস্ত সুকুমার রায়ের ক্যারেক্টার রয়েছে সেইগুলোকে কিন্তু এখানে মূর্তি স্ট্রাকচার হিসেবে করা রয়েছে, মাটি দিয়ে করা হয়েছে। এবং এগুলো সম্ভবত কোনো না কোনো ক্লাবের উদ্দেশ্যে রওনা দেবে, হয়তো সাজগোজের হিসাবে এই সমস্ত মূর্তিগুলো থাকবে প্রতিমার আনুষঙ্গিক প্রতিমা হিসেবে।
রবীন্দ্র সরণি থেকে আরো একটি রাস্তা কুমোরটুলি একদম ভেতরে ঢুকে আসে। তো কুমোরটুলি যাওয়ার এই রাস্তাটিতে ঢুকেই কিন্তু বাঁ হাতে প্রত্যেকবার যেরকম আমি তোমাদের আগেও দেখিয়েছি, এখানে একটি অস্ত্র তৈরির যে শোরুম রয়েছে, সেই শোরুমটার থেকে তোমরা কিন্তু যে সরস্বতী পুজোর সময় কিন্তু বীণাগুলো পাওয়া যায়, যে বীণা হাতে দেওয়া হয়। আর বিভিন্ন যে সাজগোজের জিনিস, মানে সরস্বতী পুজো সাজানো গোজানো যে জিনিস, এই রাস্তাতেই কিন্তু প্রচুর স্টল বা কাউন্টার তোমরা পেয়ে যাবে, দোকান পেয়ে যাবে, সেইগুলো থেকে তোমরা কিনতে পারো। আর এইখানে ঢোকার পরে যেটা দেখতে পাচ্ছি, এরকম একটি দোকান রয়েছে এখানে, অমরনাথ ঘোষ জয় দুর্গা ভান্ডার। তো এই আহ, দোকানটাতে কিন্তু তোমরা যে ঠাকুরের পেছনে যে চালচিত্রগুলো হয়, সেই চালচিত্রগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো কিন্তু এখন কাজ চলছে জোর কদমে, এগুলো তৈরি করার সাজানো গোছানোর কাজ চলছে। এরকম অনেক চালচিত্র কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। তার পাশাপাশি কিন্তু সেইগুলোকে কিন্তু একদম যে সাবেকি সাজে একদম সাজিয়ে তোলার কাজ কিন্তু এর ভেতরে চলছে। পাশাপাশি কিন্তু এই স্টল, এই যে স্টুডিও রয়েছে, এই স্টুডিওতে কিন্তু প্রচুর এরকম ছোট ছোট প্রতিমা পেয়ে যাবে। এরকম এক ধারে কি বলবো, এক সাইজের অনেক ছোট ছোট প্রতিমা রয়েছে, যেগুলো কিন্তু বায়না চলছে এখন। তার সাথে কিন্তু প্রতিমার শেষ মুহূর্তের কাজ, সেই শেষ মুহূর্তের কাজও কিন্তু চলছে। একদম এক সাইজের কিন্তু পরপর পরপর কিন্তু প্রতিমা রয়েছে, এবং বেশি সবটাই কিন্তু সাবেকি সাজের একদম ঘরোয়া প্রতিমা। আর এই রাস্তায় কিন্তু তোমরা পরপর একেবারে যে মায়ের যে সাজগোজের জিনিস হয়, সমস্ত সাজগোজের জিনিসের অনেক দোকান পেয়ে যাবে। মায়ের শাড়ি থেকে শুরু করে মায়ের যে গয়না, সেই সমস্ত যে দোকান, সেই সমস্ত দোকান কিন্তু পাশাপাশি অনেকগুলো তোমরা এখানে এই রাস্তার ওপর কিন্তু পরপর ভাবে পেয়ে যাবে। তার সাথে কিন্তু যে বিভিন্ন সরস্বতী পুজোর সময় সাজ হয়, সোলার সাজ, ডাকের সাজ, সেই সমস্ত সাজেরও কিন্তু বহু দোকান তোমরা পরপর এই রাস্তার উপর পেতে থাকবে। চাঁদমালা থেকে শুরু করে ছোট যে কাস্টমাইজড মালাগুলো হয়, সেই মালা থেকে শুরু করে সমস্ত কিছুর একটা করে দোকান পেয়ে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু সরস্বতী পুজোয় প্রচুর ব্যবহৃত হয়, প্রচুর জায়গা সাজানোর জন্য। এই ধরনের কিন্তু থার্মোকল সোলার যে সাজগুলো, সেই সাজগুলো কিন্তু অনেকেই কিনে নিয়ে যান। তো এরকম অনেক আর এইরকম দোকান পেয়ে যাবে। এই দোকানগুলোতে কিন্তু এই ধরনের সোলার সাজ রয়েছে। সোলার সাজের পাশাপাশি কিন্তু এইরকম বাণী বন্দনা লেখা যে সমস্ত সোলার যে কাজগুলো হয়, সেগুলো তোমরা কিন্তু এই সমস্ত দোকানগুলো থেকে পেয়ে যাবে। পাশাপাশি কিন্তু এই দোকানটা থেকে তোমরা এরকম সুন্দর সুন্দর চাঁদমালা তোমরা পেয়ে যাবে। এত সুন্দর সুন্দর চাঁদমালা কিন্তু এই দোকানটায় রয়েছে। এরকম পুজোর জন্য যে তোমরা চাঁদমালা কেনো ঠাকুরকে সাজানোর জন্য, সেই সমস্ত চাঁদমালা কিন্তু এখানে একদম রেডি হচ্ছে তোমরা। আর এই সমস্ত চাঁদমালা কিন্তু এই দামেতে তোমরা পেয়ে যাবে এখানে। আর এই দোকানগুলোতে কিন্তু যে সমস্ত সাজগুলো আছে, সাজগুলো মানে সরস্বতী পুজোর সাজানো গোজানো যে জিনিসগুলো হয়, থার্মোকল সোলার, সেই সমস্ত সাজগোজের জিনিসও কিন্তু এই দোকানগুলোতে সব পেয়ে যায়। কুমোরটুলির গলিতে কিন্তু এই ধরনের সরস্বতী পুজোর সময় এই ধরনের সাজের জিনিস, মানে ঘর সাজানো সরস্বতী পুজোর সময় সেই সমস্ত সোলার থার্মোকলের সাজের জিনিস কিন্তু প্রচুর এরকম দোকান বসে। এখনো তোমরা এলে পেয়ে যাবে। সরস্বতী পুজোর সময়ও কিন্তু প্রচুর আরো দোকান বসবে, কারণ প্রত্যেক বছরই দেখি এরকম দোকান অনেকগুলো থাকে। আর এগুলো কিন্তু খুব কম দামে তোমরা এখান থেকে, এই কুমোরটুলি থেকে তোমরা পেয়ে যেতে পারো। আর কুমোরটুলির এইরকম স্টুডিওগুলোতে কিন্তু তোমরা এরকম ছোট ছোট সাইজের একদম যে ছাঁচের প্রতিমাগুলো হয়, সেই ছাঁচের প্রতিমাও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই সমস্ত প্রতিমাগুলোতেও মোটামুটি কাজ শেষের পর্যায়ে, এখন রঙের কাজ চলছে, চক্ষুদানের কাজ চলছে। তো এই প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে লাগে, একদম ছোট ছোট প্রতিমা, কিন্তু দারুণ লাগে এই প্রতিমাগুলো। আর কুমোরটুলির ভেতরে, এই যে ভেতরের রাস্তাটি, এই ভেতরেতে কিন্তু একটি স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর যে সমস্ত প্রতিমাগুলো রয়েছে, এই ধরনের কিন্তু বেশ কিছু মাটির সাজের প্রতিমা রয়েছে, এবং একটু ভিন্ন আঙ্গিকের প্রতিমা, সাবেকির থেকে একটু আলাদা কিন্তু এই প্রতিমাগুলো। আর বিভিন্ন পশ্চারে কিন্তু প্রতিমাগুলো রয়েছে। এখানে একটি প্রতিমা দেখতে পাচ্ছি এরকম প্রণাম করে রয়েছে, বাণী বীণাটা ধরে। এরম কিন্তু পরপর ভিন্ন ভিন্ন আঙ্গিকের যে সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এগুলো রয়েছে। এগুলো কিন্তু বেশিরভাগই বায়না করা প্রতিমা, আগে থেকে অর্ডার দেওয়া প্রতিমা। পাশাপাশি কিন্তু এখানে একটি প্রতিমা দেখাই, কত সুন্দর দেখতে লাগে টোটাল প্রতিমাটা, দারুণ। কিন্তু প্রতিটা সাজই দেখে কিন্তু মাটির সাজের একদম প্রতিমা।
ভেতরের যে প্রতিমাটা দেখাই, ভেতরের প্রতিমাটা কত দারুণ লাগছে, টোটালটাই কিন্তু মাটির কাজ। আর কুমোরটুলির ভেতরে এই স্টুডিওতে কিন্তু একদম পর পর কিন্তু এত সুন্দর সুন্দর দারুণ দারুণ কিছু প্রতিমা দেখতে পাবে। এরম ছোট ছোট প্রতিমা, যে প্রতিমাগুলো সাধারণত আমরা ঘরেতে নিয়ে যাই বাড়ির পুজোর জন্য, এরম ছোট ছোট বেশ সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু পর পর রয়েছে। আর এখানে কিন্তু সাজগোজের যে কাজ, সেই সাজগোজের কাজ কিন্তু চলছে এখন এই প্রতিমাগুলোর ওপর। একদম শেষ মুহূর্তের যে ফিনিশিং টাচ সেটা চলছে, কারণ ছোট ছোট প্রতিমাগুলোর সাজ এখানে দেখতে পাচ্ছি সবটাই প্রায় কমপ্লিট। আর এইদিকেও আরো বেশ কিছু প্রতিমা রয়েছে, সেগুলোর সাজ এখনো বাকি রয়েছে, এগুলো আস্তে আস্তে হয়তো আগামী দিনে কমপ্লিট হয়ে যাবে। কুমোরটুলির এই সরু গলিতে প্রত্যেক বছরই যখনই আসি, কিন্তু বিভিন্ন পুজোর সময় যখন এসেছি, এরম সরু গলিতে মানে দুধারে প্রতিমা ভর্তি করে থাকে, সেটা দুর্গা পুজো হোক কিংবা কালী পুজো কিংবা জগদ্ধাত্রী পুজো। আর এখন তো এই বসন্তকালে বাগদেবী আরাধনার সময়, তখন কিন্তু একেবারে সরস্বতী প্রতিমায় দুটো দিকই ভর্তি হয়ে রয়েছে। हर प्रकाश भर जगमग जग कर दे वर दे वीणा वादिनी वर दे वीणा वादिनी वर दे। नवगति नवलय ताल छंद नव नवलकंठ। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এরম বেশ বড় বড় সাইজের কিছু প্রতিমা রয়েছে, এরম একেবারে বড় বড় সাইজের বসা ভঙ্গিতে কিছু প্রতিমা। আর এখানে একটি প্রতিমা দেখাই, প্রতিমাটা কত সুন্দর দেখতে লাগছে, এরম মাটি দিয়ে গোলাপ করা হয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু টোটাল প্রতিমাটা। এটা যখন সাজগোজ কমপ্লিট হয়ে যাবে তখন আরো সুন্দর হয়ে উঠবে জিনিসটা। আর কুমোরটুলির এই দিকটাতেও কিন্তু আরো বেশ কিছু আরো সুন্দর সুন্দর বড় বড় থেকে ছোট ছোট সমস্ত রকমের প্রতিমা রয়েছে। এই দিকটায় কিন্তু এখনো মাটির কাজ চলছে, বেশ কিছু মাটির কাজ বাকি আছে এবং শেষ মুহূর্তে একদম জোর কদমে কাজ চলছে। এরম বড় বড় প্রতিমা রয়েছে এই দিকটাতে দেখতে পাচ্ছি, এরম দারুণ দারুণ কিছু বড় বড় প্রতিমা রয়েছে। এই বড় বড় প্রতিমাগুলো কিন্তু মাটির কাজ থেকে শুরু করে প্রাথমিক যে মাটির কাজ, সেই কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, রঙের কাজ বাকি রয়েছে এই প্রতিমাগুলো কিন্তু এখন। আর এই স্টুডিওটা হঠাৎ চোখে পড়লো এরম বিশাল আকৃতির একটি সরস্বতী প্রতিমা। কলকাতায় কিন্তু সরস্বতী পুজোর মানে আড়ম্বর দিন দিন বাড়ছে, কলকাতা হোক কি কলকাতার বাইরে, সরস্বতী পুজোর আড়ম্বর যেরকম বাড়ছে, প্রতিমার উচ্চতাও কিন্তু দিন দিন ততই বাড়ছে। এরম বড় প্রতিমা কিন্তু খুব কম দেখা যায়।
মোটামুটিভাবে তোমাদের ঘুরিয়ে দেখালাম কুমোরটুলিতে কিভাবে সেজে উঠছে মা সরস্বতী। দেবী সরস্বতীর আগমন ঘটেছে আমাদের শহর তিলোত্তমায়। আর সেই শহর তিলোত্তম প্রাণ কেন্দ্র কুমোরটুলিতে ঠিক কিভাবে প্রস্তুতি চলছে, কতদূর কাজ এগিয়েছে এবং কি ধরনের প্রতিমা তোমরা পেতে পারো এই কুমোরটুলিতে এলে, সমস্ত ডিটেলস শেয়ার করলাম আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ফেস্টিভ বাঙালির ফেসবুক পেজকে লাইক করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলকে টাটা।